একটা ছোট্ট বাচ্চা বোর্ডিং থেকে একদিন খাবার তুলতেছে ছাত্ররা, সবার প্লেটে রাতের বেলায় দেখি কেউ ভাজি নিতেছে, কেউ ডাল, যেটা বোর্ডিং এ রান্না করছে এটা নিয়ে নিয়ে উপরে যাচ্ছে। একটা বাচ্চাকে দেখি প্লেটের মধ্যে শুধু একটু সাদা ভাত, আর কিচ্ছু নাই, এ নিয়ে উপরে যাচ্ছে। আমি চিন্তা করলাম এই বাচ্চাটাই তাহলে এই ভাতটা কি দিয়া খাবে। আমি হাঁটি হাঁটি পা পা করে দোতলায় আমার হেফজোখানা, ওখানে চলে গেলাম, পাশেই নাজেরা বিভাগ। যায় দেখি ছাত্ররা লম্বা করে বসছে, দুই পাশ দিয়া দুই হাঁটু উঠায়া সুন্নত তরিকায় একজনের দোয়া পড়তেছে আর বাকিরা খানা খাইতেছে। যায় দেখি কেউ খানা খায়, হ্যাঁ, ওই ভাতের মধ্যে চানাচুর ছিটাইছে, মানে মজা লাগতেছে না, নিরামিষ দিয়া খানা খায়। বোর্ডিং এর খাবার তো মোটা চাউলের ভাত, আর লাউ ঘন্টা করছে, কিন্তু লাউয়ের এক একটা বিচি যদিও দেখলাম এই হাতির দাঁতের মতো এরকম তাকায় রয়েছে আর কি, শক্ত, কারণ কচি লাউ তো ঢাকা শহর পায় না, কম দামি লট কিনে একসাথে, যেগুলো গরুরেও মানুষ খাওয়ায় না, ওইগুলো রান্না হয়েছে। এইগুলো ছোট ছোট বাচ্চা, 7 বছর 8 বছরের বাচ্চা কেমনে খাবে বলেন? লিল্লা বোর্ডিংগুলোতে সাধারণত যারা ফ্রি খায় এর চাইতে বেশি খাওয়ানো দিতে পারে না, কারণ তাদেরও তো টাকা থাকে না, কোত্থেকে খানা খাওয়াবে 3 বেলা 100-150 মানুষের খাবার। তো দেখি এইভাবে খাচ্ছে, কেউ খাইতে পারতেছে, কেউ এর মধ্যে পানি ঢেলে দিচ্ছে, খাইতে পারতেছে না। তো আমার চিন্তা, ওই যে একটা বাচ্চা ছোট্ট মানুষ, ও যে খালি ভাত আনলো, সাদা ভাত, তো ও ভাত খাবে কি দিয়া? তাকায় দেখি ওর ট্রাং খুইলা, ট্রাঙের পাশেই দস্তরখান বিছায়া খাইতে বসছে। তো আমি দেখি 2 হাঁটু উঠে ছোট্ট বাচ্চা, 7 বছর বয়স হবে, হাত দেখাই মায়া লাগছে, চেহারাটা শুকায়া গেছে, হেফজোখানায় পড়ে। জিজ্ঞাসা করি, কি রে বাবা, তোর ভাতের মধ্যে দেখি পানি, পানি দিয়া তারপরে নাড়াচাড়া করতেছে, কি দিয়া খাও? কয় হুজুর পানি নিছি। আর কি নিছো? কয় একটু চিনি নিছি। দেখি পাশে একটা ডিব্বা, ডিব্বার মধ্যে প্লাস্টিকের ডিব্বা, ওই প্লাস্টিকের কম দামি ডিব্বা তো চিনি ভরছে মনে হয় কয় মাস আগে, গন্ধ হয়ে গেছে। আমি কাছে নিয়ে নাকের কাছে নিয়েছি, দেখি দুর্গন্ধ বের হয়ে গেছে। ওই চিনি 1 চামচ নিয়ে তারপরে ভাত কোনো রকম খাচ্ছে। আমার মনে হয় 2 লোকমা ভাত খাইতে আর আধা ঘন্টা লেগে যাচ্ছে, খাইতে পারতেছে। আমার দিলের ভিতরে কষ্ট ঢুকলো, আল্লাহ, কত নাফরমানের সন্তানেরা আরামে খায়, আরামে ঘুমায়, অথচ এই বাচ্চা কোরআন পড়ে, হাদিস পড়ে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, ওর কপালে ভালো খানা জুটে না। জিজ্ঞাসা করলাম, আব্বু তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আব্দুর রহিম। ও বাবা, তুমি তোমার আব্বুরে বলবা কালকে ফোন করে তোমার আব্বু যেন তোমার একটা গুঁড়া দুধের ডিব্বা কিনে দেয়। তাহলে তুমি 1 চামচ গুঁড়া দুধ যদি ভাতের সাথে মিশাইতা, মিক্স করতা, একটু ঘ্রাণ আসতো, তারপরে তুমি খাইতে পারতা চিনি দিয়া গুঁড়া দুধের সাথে, বা কলা কিনে দিতে বলবা। এই কথাটা বলতে দেরি দেখি বাম হাত দিয়া চোখ মুছতেছে। কিরে বাবা কাঁদুস কেন? কান্নার কারণটা কি? আব্দুর রহিম আর কথা বলতে পারে না। আমি অমনে জড়ায় ধরলাম, কিরে বাবা কাঁদো কেন? আমার ডাক দেখ ওস্তাদ, আমার বাবা ছোটবেলায় মারা যায়, আমার বাবা নাই, বাবা যদি থাকতো, বাবা পাশে এসে দাঁড়াইতো, হয়তো বাবা আমার কিছু মজা কিনে দিত, আমার বাবা তো বাইচা নাই। আমি বললাম, আব্দুর রহিম রে, তোর মা কি করে? কয় হুজুর আমার জন্মের পরে বাবা মারা যায়, আমার মা মারা, আমার মারে আরেক জায়গায় বিয়া দিয়া দিস। আমার মা অনেক দূরে বিয়ে হয়েছে, ওখান থেকে দেখতে আসতে পারে না। আর আমার ওই বাবা, ওই ঘরে আমার আরো 2টা ভাই বোন হয়েছে। আমার মা আমার খবর নেয়, এটা ওই বাবা পছন্দ করে না। হুজুর আমার দেখার মতো এখন কেউ নেই, অথচ তোমার ছেলে গুনাহ করে, টিভি দেখে, অবৈধ পথে চলে, তার জন্য তোমার কত কান্না, কত পেরেশান। আর এতিম বাচ্চাগুলো মাদ্রাসার ভিতরে খায়া না খায়া খোদার কোরআন পড়ে, পারলে ওদের পাশে গিয়া দাঁড়াইবা, বুকের সাথে মিলাই, মাথায় হাত বুলাইবা, ওদেরকে একটু হাদিয়া দিবা। কসম আল্লাহ, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী বলে, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই সমস্ত এতিমরা যারা লালন পালন করে, ওদেরকে যারা হাদিয়া দেয়, ওদের পাশে যায় যারা দাঁড়ায়, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমার এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি নবী তারে নিয়ে একই সাথে খোদার জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ জোরে এখন সবাই। এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলা যায়, এতিমের খবর নিও, বিধবা নারীদের খবর নিও, অসহায়দের খবর নিও, তোমার এলাকার গরিব মানুষের খবর নিও। কসম আল্লাহর, আর আল্লাহর মেহমান, এদের খবর নিও। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার খবর
খবর নেবে, কথা ঠিক কিনা? প্রবাসী ভাইরা কত কষ্ট করে, এমনি এমনি বুড়া হয় না। বিশেষ করে বেশি বয়স করে বিয়ে করে প্রবাসী ভাইরা, ওদের জীবনটা বড় কষ্টের। আপনারা তো মনে করেন প্রবাসীরা আমাদের টাকার মেশিন, আমি বলি না না, প্রবাসী ভাইরা আপনাদের টাকার মেশিন না। দেশে থাকলে দেখবেন জ্বর হইলে মা মাথায় তেল দেয়, ভাই আইসা ওষুধ কিনে দেয়। প্রবাসী ভাই যখন বিদেশে থাকে ওর পাশে কেউ থাকে না, মাথায় পানি দেওয়ার লোক নাই, এক পাতা ওষুধ কিনে দেওয়ার মানুষ নাই, ভাত রান্না করার মতো কোনো মানুষ নাই। নিজে রান্না করে, নিজে খায়, নিজেই নিজের চিকিৎসা করে, আবার ডিউটিও পালন করে। প্রবাস জিন্দেগি বড় কষ্টের জিন্দেগি। আমি 22 সালে যখন সৌদি আরবে হজের সফরে 10 জন বাংলাদেশি ভাই আমার এইভাবে করে জড়ায় ধরছে, কান্না ভেঙে পড়েছে। আমি বললাম, কিরে ভাই কাঁদস কেন? নবীর দেশে আসোস, কাঁদস কেন? কয় ভাই সব ঠিক আছে, কিন্তু মা দেখি না, বাবা দেখি না, দেশের একটা মানুষ দেখি না, ভাই দেখি না, বোন দেখি না। সন্তান ছোট হয়ে গেছে, সন্তান বড় হয়েছে, বাবা বলে ডাকে, সন্তানটারও কাছে পাই না, অসুস্থ হলে দেখার মানুষ নাই। এই জন্য প্রবাসীদের কষ্ট কিন্তু অনেকেই বোঝে না, শুধু টাকার জন্য চাপ দেয়। না, বেশি পেরেশানি দিয়েন না, প্রবাসীদেরকে পেরেশানি দিয়েন না। ওরা বহু কষ্ট করে, ওরা মা হারা বাবা হারা এতিমের মতো বিদেশের বাড়িতে থাকে, কত ভয় ভীতি থাকে, কত সমস্যা থাকে। এরপরে টাকাটা দেশে পাঠায়। আল্লাহ যেন এই এলাকার প্রত্যেকটা প্রবাসীকে আল্লাহ তাআলা সুখ শান্তিময় জীবন দেয়। জোরে জোরে কন আমিন। এ আমার বাবা, মা উম্মে সালামা ডাক দিয়া বলেন, নবীরে বলবা আমার 1 নম্বরের দোষ একটু রাগ বেশি, আমার 2 নম্বরের দোষ আছে আমার বয়স বেশি, আমার বয়সটা কিন্তু একটু বেশি। 3 নম্বরে বলবা আমার ঘরে কিন্তু 3টা বাচ্চা আছে, বাচ্চা আমারে বিয়ে করলে কিন্তু এই বাচ্চাদের দায়িত্ব গ্রহণ করতে হবে। এই 3টা কথা গিয়ে আমার নবীরে বলবা। প্রস্তাবকারী গিয়া নবীরে যেমন বলছে তেমন শোনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালামা বলেছে সে নাকি একটু তার রাগ বেশি, 2 নম্বর বলছে তার নাকি একটু বয়স বেশি, 3 নম্বর সে বলেছে তার ঘরে 3টা সন্তান আছে। নবী আমার ডাক দিয়া বললেন, এই প্রস্তাবকারী শোনো, এই প্রস্তাব আমি নিজের পক্ষ থেকে দেই না, আরশের মালিকের পক্ষ থেকে দিয়েছি। সুবহানাল্লাহ, যখন সবাই যাও যাও উম্মে সালমারে বলে দাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ উম্মে সালামার রাগ কমায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ, ঠিক নবীজি দোয়া করছে, উম্মে সালমার রাগকে আল্লাহ পানি বানায়া দিছে। আল্লাহু আকবার, জোরে কন আল্লাহু আকবার। আর বলবা সে বলেছে তার বয়স বেশি, তাকে গিয়া বলবা যিনি প্রস্তাবকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারও বয়স বেশি, আমারও কিন্তু 55 বছর বয়স। তার যে একা বয়স বেশি তা না, আমারও বয়স বেশি, এটা কোনো সমস্যা না। আর বলবা তার ঘরে 3টা অসহায় এতিম বাচ্চা, আমি মুহাম্মদ ছোটবেলায় এতিম হয়েছি, বাবা দেখি নাই, আমার মাথায় কোনো ছায়া ছিল না, আমার আল্লাহ এতিম করে আমার দুনিয়ায় পাঠাইছে, আমি বুঝি এতিমের দরদ, আমি 3টা বাচ্চার দায়িত্ব আমি মুহাম্মদ গ্রহণ করলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মা উম্মে সালামা কেমন হাসি খুশি মা ছিলেন। এ আমার বাজান, নবীজির দরবারে নবীর আরেকজন বিবি ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তাকেও ভালোবাসতেন, কিন্তু মা আয়েশা সিদ্দিকার একটু রাগ বেশি ছিল, রাগ হইলে চেহারা লাল হয়ে যাইতো। এই জন্য নবীজি তাকে হুমায়রা কয়া ডাকতেন, মানে লাল সুন্দরী, মানে চেহারা একবার লাল টকটকে হয়ে যাইতো। একদিন আমার নবীজি দেখবেন এত ব্যস্ত নবী, ওই নবী বিবিদেরও মনোরঞ্জনের জন্য কতটা কুরবানি আমার নবী করতেন। সারাদিন দাওয়াত দিছেন, কেউ পাথর মারছে, কেউ গালি দিছে, কেউ পাগল বলছে, তার মানে তার মনটা এখন কিনা ভালো না। এই অবস্থায় মানুষ ঘরে ঢুকলে আমরা বিছনায় পড়ে যাইতাম, কিন্তু নবীজির মনে খুশি না, কিন্তু ওই অবস্থায় ঘরে ঢুকছে। বিবিদের স্ত্রীদের মনোরঞ্জনের জন্য আল্লাহর নবী কি করছে জানেননি? একদিন ঘরের মধ্যে ঢুইকা নবীজি জিজ্ঞাসা করে, ফাতেমা, ও মা কলিজার টুকরা ফাতেমা তুমি কোথায়? কয় আব্বা জান আমি তো রান্না ঘরে। কয় আর কে? কয় আম্মা জান হযরতে আয়েশা। কয় কি করো? কয় রুটি বানাইতেছি। নবী আমার ডাক দিয়া বলেন, আমি শেষ কথা বলে বিদায় নিব, খুব খেয়াল করেন বাবা। নবী ডাক দিয়া কয়, এই ফাতেমা মাগো, তোমার
তোমার আম্মা আয়েশাকে বলো সে যেন ঘরে আসে, আমি রান্নাঘরে আসতেছি, তোমার মায়ের কাজের মধ্যে আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কত কষ্ট করে বাহির থেকে আসছে নবীজি, তারপরে রান্নাঘরে গেছে। রান্নাঘরে গিয়া নবীজি আয়েশারে বলে, যাও তুমি ঘরে যাও, গোসল করো। মা আয়েশারে ঘরে পাঠায়া দিছে। ফাতেমারে কয়, ও মা, আমি রুটি বানায় দেই, তুমি রুটি ভাজতে থাকো। একটা তার মধ্যে রুটি ভাজতে ছিল, আর নবী রুটি হাত দিয়া বেলে বেলে বানিয়ে দিচ্ছিলেন। কিন্তু ফাতেমা রুটি ভাজতেছে। রুটি ভাজতে হলে রুটি এপেট উপেট করতে হয়, উল্টাইতে হয় না? ফাতেমা রুটি উল্টাইতেছে, কিন্তু রুটি কাঁচাই থাইকা যায়। রুটি তো আর পাকা হয় না, ভাজি হয় না, ভাজা হচ্ছে না, ফুলেও না, কাঁচা রুটি কাঁচাই। ফাতেমা আগুনের পাওয়ার বাড়ায় দিস, লাকড়ি বাড়ায় দিছে, কালো ধোঁয়া, চেহারার মৃদুর মধ্যে আগুনের তাপ, চেহারা দিয়া ঘাম ঝরতেছে। ফাতেমা হয়রান হয়ে গেছে, গাল বায়া পানি পড়ে, ডাক দিয়া বলে, আব্বা জান, এতক্ষণ আমার মা হযরতে আয়েশা রুটি বানাইতেছিল, আব্বা গো, রুটি ভাজা হইতেছিল, কিন্তু যখন আপনি আটার মধ্যে হাত দিয়া রুটি বানানো আরম্ভ করেন, আব্বা জান, রুটি তো ভাজা হয় না, কাঁচা রুটি কাঁচাই থাইকা যায়। নবী আমার বুইজা ফেলাইছে। নবী আমার ডাক দিয়া কয়, মা, ও মা, ও ফাতেমা, মা গো, তুমি তো জানো না মা, এই আটার গায়ে, এই রুটির গায়ে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লেগেছে রে মা। যে আটার গায়ে তোমার বাবা মুহাম্মদের হাত লেগেছে, এই রুটিকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও স্পর্শ করবে না, এই রুটিকে জাহান্নামের আগুনও পোড়াইতে পারবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম সিনায় দান করো, তোমার প্রেম সিনায় দান করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, শেষ করে দিচ্ছি, এখন এই দোয়া করব। আজকে কিন্তু তুমি ওই নবী দেখো না, নবী নাই, আছে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, মসজিদের ইমাম, আলেম ওলামা, এরা কিন্তু নবীর ওয়ারিস। এদেরকে ভালোবাসবা, ইমাম সাহেবকে ভালোবাসবা, আলেমকে ভালোবাসবা, একদম তালিবুল ইলমকে ভালোবাসবা। বেশিরভাগ এতিম আর গরিব অসহায় বাচ্চাগুলো কিন্তু মাদ্রাসায় পড়ে, ঠিক না বেঠিক জোরে কোন? কারণ কলেজ ভার্সিটিতে কোনো এতিমদের জন্য ছাড় নাই, শুধু ছাড় দেয় একটা প্রতিষ্ঠান, তার নাম হলো কওমি মাদ্রাসা এতিমখানা, ঠিক না বেঠিক জোরে কোন? এ আমার বাবা, একটা এতিমের কথা মাত্র 2 মিনিটে বলে বিদায় নিব। আমার মাদ্রাসায় একটা ছোট্ট বাচ্চা বোর্ডিং থেকে একদিন খাবার তুলতেছে ছাত্ররা,
সবার প্লেটে রাতের বেলায় দেখি কেউ ভাজি নিতেছে, কেউ ডাল, যেটা বোর্ডিং এ রান্না করছে এটা নিয়ে নিয়ে উপরে যাচ্ছে। একটা বাচ্চাকে দেখি প্লেটের মধ্যে শুধু একটু সাদা ভাত, আর কিচ্ছু নাই, এ নিয়ে উপরে যাচ্ছে। আমি চিন্তা করলাম এই বাচ্চাটাই তাহলে এই ভাতটা কি দিয়া খাবে। আমি হাঁটি হাঁটি পা পা করে দোতলায় আমার হেফজোখানা, ওখানে চলে গেলাম, পাশেই নাজেরা বিভাগ। যায় দেখি ছাত্ররা লম্বা করে বসছে, দুই পাশ দিয়া দুই হাঁটু উঠায়া সুন্নত তরিকায় একজনের দোয়া পড়তেছে আর বাকিরা খানা খাইতেছে। যায় দেখি কেউ খানা খায়, হ্যাঁ, ওই ভাতের মধ্যে চানাচুর ছিটাইছে, মানে মজা লাগতেছে না, নিরামিষ দিয়া খানা খায়। বোর্ডিং এর খাবার তো মোটা চাউলের ভাত, আর লাউ ঘন্টা করছে, কিন্তু লাউয়ের এক একটা বিচি যদিও দেখলাম এই হাতির দাঁতের মতো এরকম তাকায় রয়েছে আর কি, শক্ত, কারণ কচি লাউ তো ঢাকা শহর পায় না, কম দামি লট কিনে একসাথে, যেগুলো গরুরেও মানুষ খাওয়ায় না, ওইগুলো রান্না হয়েছে। এইগুলো ছোট ছোট বাচ্চা, 7 বছর 8 বছরের বাচ্চা কেমনে খাবে বলেন? লিল্লা বোর্ডিংগুলোতে সাধারণ যারা ফ্রি খায় এর চাইতে বেশি খাওয়ানো দিতে পারে না, কারণ তাদেরও তো টাকা থাকে না, কোত্থেকে খানা খাওয়াবে 3 বেলা 100-150 মানুষের খাবার। তো দেখি এইভাবে খাচ্ছে, কেউ খাইতে পারতেছে, কেউ এর মধ্যে পানি ঢেলে দিচ্ছে, খাইতে পারতেছে না। তো আমার চিন্তা, ওই যে একটা বাচ্চা ছোট্ট মানুষ, ও যে খালি ভাত আনলো, সাদা ভাত, তো ও ভাত খাবে কি দিয়া? তাকায় দেখি ওর ট্রাং খুইলা, ট্রাঙের পাশেই দস্তরখান বিছায়া খাইতে বসছে। তো আমি দেখি 2 হাঁটু উঠে ছোট্ট বাচ্চা, 7 বছর বয়স হবে, হাত দেখাই মায়া লাগছে, চেহারাটা শুকায়া গেছে, হেফজোখানায় পড়ে। জিজ্ঞাসা করি, কিরে বাবা তোর ভাতের মধ্যে দেখি পানি, পানি দিয়া তারপরে নাড়াচাড়া করতেছে, কি দিয়া খাও? কয় হুজুর পানি নিছি। আর কি নিছে? কয় একটু চিনি নিছি। দেখি পাশে একটা ডিব্বা, ডিব্বার মধ্যে প্লাস্টিকের ডিব্বা, ওই প্লাস্টিকের কম দামি ডিব্বা তো চিনি ভরছে মনে হয় কয় মাস আগে, গন্ধ হয়ে গেছে। আমি কাছে নিয়ে নাকের কাছে নিয়েছি, দেখি দুর্গন্ধ বের হয়ে গেছে। ওই চিনি 1 চামচ নিয়ে তারপরে ভাত কোনো রকম খাচ্ছে। আমার মনে হয় 2 লোকমা ভাত খাইতে আর আধা ঘন্টা লেগে যাচ্ছে, খাইতে পারতেছে। আমার দিলের ভিতরে কষ্ট ঢুকলো, আল্লাহ কত নাফরমানের সন্তানেরা আরামে খায়, আরামে ঘুমায়, অথচ এই বাচ্চা কোরআন পড়ে, হাদিস পড়ে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, ওর কপালে ভালো খানা জুটে না। জিজ্ঞাসা করলাম, আব্বু তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আব্দুর রহিম। ও বাবা, তুমি তোমার আব্বুরে বলবা কালকে ফোন করে তোমার আব্বু যেন তোমার একটা গুঁড়া দুধের ডিব্বা কিনে দেয়। তাহলে তুমি 1 চামচ গুঁড়া দুধ যদি ভাতের সাথে মিশাইতা, মিক্স করতা, একটু ঘ্রাণ আসতো, তারপরে তুমি খাইতে পারতা চিনি দিয়া গুঁড়া দুধের সাথে, বা কলা কিনে দিতে বলবা। এই কথাটা বলতে দেরি দেখি বাম হাত দিয়া চোখ মুছতেছে। কিরে বাবা কাঁদুস কেন? কান্নার কারণটা কি? আব্দুর রহিম আর কথা বলতে পারে না। আমি অমনে জড়ায় ধরলাম, কিরে বাবা কাঁদো কেন? আমার ডাক দেখ ওস্তাদ, আমার বাবা ছোটবেলায় মারা যায়, আমার বাবা নাই, বাবা যদি থাকতো, বাবা পাশে এসে দাঁড়াইতো, হয়তো বাবা আমার কিছু মজা কিনে দিত, আমার বাবা তো বাইচা নাই। আমি বললাম, আব্দুর রহিম রে তোর মা কি করে? কয় হুজুর আমার জন্মের পরে বাবা মারা যায়, আমার মা মারা, আমার মারে আরেক জায়গায় বিয়া দিয়া দিছে, আমার মা অনেক দূরে বিয়ে হয়েছে, ওখান থেকে দেখতে আসতে পারে না। আর আমার ওই বাবা, ওই ঘরে আমার আরো 2টা ভাই বোন হয়েছে, আমার মা আমার খবর নেয়, এটা ওই বাবা পছন্দ করে না। হুজুর আমার দেখার মতো এখন কেউ নেই, অথচ তোমার ছেলে গুনাহ করে, টিভি দেখে, অবৈধ পথে চলে, তার জন্য তোমার কত কান্না, কত পেরেশান। আর এতিম বাচ্চাগুলো মাদ্রাসার ভিতরে খায়া না খায়া খোদার কোরআন পড়ে, পারলে ওদের পাশে গিয়া দাঁড়াইবা, বুকের সাথে মিলাই, মাথায় হাত বুলাইবা, ওদেরকে একটু হাদিয়া দিবা। কসম আল্লাহ, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী বলে, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই সমস্ত এতিমরা যারা লালন পালন করে, ওদেরকে যারা হাদিয়া দেয়, ওদের পাশে যায়, যারা দাঁড়ায়, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমার এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি নবী তারে নিয়ে একই সাথে খোদার জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ জোরে এখন সবাই। এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলা যায়, এতিমের খবর নিও, বিধবা নারীদের খবর নিও, অসহায়দের খবর নিও, তোমার এলাকার গরিব মানুষের খবর নিও। কসম আল্লাহর, আর আল্লাহর মেহমান, এদের খবর নিও। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার খবর
খবর নেবে, কথা ঠিক কিনা? এই জন্য বলো, আলেম ওলামা নেককার এবং গরিব মানুষ যারা, তাদের খেদমত করবা, এরপরে দিনী কাজে সহযোগিতা করবা। এই যে মাহফিলটা যুবকরা করলো, ভালো কাজ না খারাপ কাজ? এই মাহফিল রসিলায় কবরবাসী কবরে আযাব হবে না। মা বোনেরা কিছু কথা শুনলো, এলাকার ভিতরে রহমত আসলো। আগামীতে যদি যুব সমাজ, এই যে আমার সভাপতি ভাই বসা এবং যারা মিলে এই মাহফিলটা করলো, যদি বড় করে আরো করতে চায়, আপনারা পাশে থাকবেন তো সবাই ইনশাল্লাহ? কারা কারা পাশে থাকবেন একটু হাতটা আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলো কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু